এখন আমাদের এখানে বাজে হচ্ছে 5টার মতো। তো আমি আজকে বাসায় একাই ইফতার বানাবো আর আপনাদের সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করব। আকাশ বেশ একটু মেঘলা আছে, আবার সন্ধ্যা হয়ে আসছে যেহেতু, তাই একটু অন্ধকার আর কি। আর এখানকার আবহাওয়া আসলে এই ভালো এই খারাপ এটা তো সবাই জানেন। এখন ইউকের ওয়েদার আপনি একদিনই সব কিছু দেখে নিতে পারবেন আর কি। তো আমার আজকে হচ্ছে একটা র্যাপ বানানোর প্ল্যান আছে। আর এই যে চিকেনটা, এটার ভিডিও কিন্তু আমি গত পর্বেই শেয়ার করেছিলাম। এই যে বেসিক চিকেন ম্যারিনেট ভিডিওটা, সেটা আপনারা পেয়ে যাবেন যদি কেউ দেখতে চান আর কি। তো এই চিকেনটা ফ্রাই হতে দিয়ে আমি অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো তৈরি করে নিব। ইফতার আসলে সবসময় একই খাবার ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেষ্টা করে চেঞ্জ করে খাওয়ার জন্য। আর আলুর চপ বানিয়েছিলাম গতকালকে, সেই আলুর চপটা একটু ভেজে নিয়েছি। এটা হচ্ছে ডিম আলুর চপ। আমার বাসায় কেউ শুধু আলু ভর্তা করে বেসনের মধ্যে ডুবে যে চপটা বানানো হয় এটা কেউ পছন্দ করে না, আমি ব্যক্তিগতভাবেও পছন্দ করি না। চপ বানাবো হচ্ছে হয় মাংস দিয়ে নয়তো ডিম দিয়ে, তবে ডিম আলুর চপটাই আমার ছেলে বেশি পছন্দ করে, এই জন্য বিশেষ করে ওর জন্যই কিন্তু আমি বাসায় আলুর চপটা বানাই। না হয় আমি একা খাওয়ার জন্য কখনোই বানাতাম না আর কি। তো একসাথে দেখা যায় আমি দুদিনের জন্য বানিয়ে রাখি। আর এখানে আমি টর্টিলা নিয়েছি, আমি 2টা র্যাপ বানাবো, আমার হাজব্যান্ডের জন্য একটা, আমার জন্য একটা আর কি। তো এই র্যাপটা আসলে বেশ ভালোই লাগে খেতে, বিশেষ করে একটু স্পাইসি চিকেন থাকে দেওয়া, এই জন্য বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। খুব সিম্পল হয়তে আমি চেষ্টা করি বানাতে এই র্যাপগুলো। এখানে আমি একটু কেচাপ আর মেয়োনিজ নিয়েছি, নিয়ে পুরো রুটিটাতে একটু ছড়িয়ে দিব। আপনারা চাইলে এই রুটিটা নিজেরাও বানিয়ে নিতে পারেন, যার যেরকম সুবিধা হয়। আমি সবসময় মার্কেটে যে টর্টিলা পাওয়া যায় ওইটাই কিনে নিয়ে আসি। আর আজকে অ্যাভোকাডো দিব, একটু শসা দিয়েছি, তারপরে একটু রেড অনিয়ন দিয়েছি, সাথে দিয়ে দিব একটু লেটুস। আর যে চিকেনটা আমি ভেজেছিলাম সেই চিকেনটা একটু ছোটো ছোটো টুকরো করে এটার উপরে দিয়ে দেবো। ইফতারের আগে আসলে মনে হয় যেন অনেক কিছু খেয়ে ফেলি, বা কী যে খেতে ইচ্ছা করে নিজেও জানি না, কিন্তু যখন ইফতার করতে যাই তখন দেখা যায় আর কোনো কিছুই ভালো লাগে না। মানে পানি খাওয়ার পরে, খেজুর খাওয়ার পরে পেট একদমই ভরে যায়, আর কিছু খেতে ইচ্ছা করে না। তো এভাবেই যাচ্ছে আর কি আমার রোজার মাস। আমি সবসময় রোজা আসলে এই জিনিসগুলো নিয়ে অনেক ভুক্তভোগী থাকি। আবার সেহরিতেও দেখা যায় অত ভালো করে খেতে পারি না আর কি। তো এই জন্য মোটামুটি দেখা যায় ওয়েট একটু লুজ হয়, আবার দেখা যায় শারীরিকভাবে অত ফিট থাকি না আর কি। তারপরেও চেষ্টা করি নিজে যেভাবে ভালো থাকা যায় ঠিক সেভাবে একটু হেলদি খাবার খাওয়ার জন্য। আবার ভাজা পোড়াও খাই মাঝে মাঝে। আমার হাজব্যান্ড আবার ভাজা পোড়া খেতে পছন্দ করে, ওর জন্য আমার প্রতিদিনই ছোলা পেঁয়াজ এগুলো করতে হয়। ছোলা পেঁয়াজু ছাড়া রোজা নাকি হয় না। তো আজকে আমার ইফতার হচ্ছে একটু সেমাই, তারপরে খেজুর র্যাপ আর এই ডিম আলুর চপ। তো সবার